গরুড় পুরাণে উল্লেখ আছে যে যখন কোনো মানুষ মৃত্যুর খুব কাছে চলে আসে তখন তার শরীরে কি কি পরিবর্তন হয়, এবং সাথে এটিও বলা আছে মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পর তার পরিজনদের তার শব্দের সাথে কিরকম ব্যবহার করা উচিত যাতে মৃত আত্মা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারে। গরুড় পুরাণের প্রকল্প অধ্যায়ের পক্ষীরাজ গরুড়ের জিজ্ঞাসা করা প্রশ্নে শ্রীকৃষ্ণ বলেন, গরুড়, যখন মানুষ কর্ম করতে করতে মৃত্যুর নিকটে চলে আসে তখন তার শরীরে অনেক রোগের উৎপত্তি ঘটে। মরণাপন্ন মানুষ ধীরে ধীরে মৃত্যুর পর্যায়ে যেতে শুরু করেন, কিন্তু তখনও তার মনে বাঁচার ইচ্ছা থাকে এবং সেই বাঁচার ইচ্ছা নিয়েই তার মন দুঃখী হয়ে যায়। অন্তিম সময়ে এক ঐশ্বরিক রশ্মি সে দেখতে পায়, যেখানে সেই মরণাপন্ন মানুষ সব লোক দেখতে পায়, কিন্তু সব লোকই তার কাছে একই রকমের লাগে। ভগবান শ্রীকৃষ্ণ এরপর আরো বলেন, যে মানুষ জীবনের শেষ সময় পর্যন্ত মিথ্যা কথা বলে না, কারোর সাথে ছল করে না এবং ভগবানের প্রতি পূর্ণ আস্থা রাখে, সেই ব্যক্তি সুখপূর্বক এই পৃথিবী লোক ত্যাগ করেন। ওইদিকে আবার যে মানুষ ছল করে, নাস্তিক প্রকৃতির হয়, সেই মানুষ মৃত্যুর সময়ে অন্ধকার পরিবেশে বন্দী হয়ে যায়। যে বিশ্বাসঘাতক হয় এবং অন্যের স্ত্রীর সাথে সম্পর্কে লিপ্ত হয়, তার মৃত্যু হয় খুবই কষ্টদায়ক। তাকে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং যমদূত আসেন এবং তার হাতে ভয়াবহ দেখতে একটি লাঠি থাকে। মৃতপ্রায় ব্যক্তি যখন চোখের সামনে এইরকম ভয়ঙ্কর জিনিস দেখে তখন তার শরীরে কম্পন তৈরি হয়। ওই সময় সে তার পিতামাতাকে স্মরণ করে এবং সন্তানদের নাম নিতে নিতে করুণভাবে কাঁদতে থাকে। ওই পরিস্থিতিতে সে মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না। তার চোখ লাল হয়ে কাঁপতে শুরু করে, মুখ শুকিয়ে যেতে থাকে এবং শ্বাস দ্রুত হয়ে যায়। অন্তিমে সে তার শরীর ত্যাগ করে। যমলোকে পৌঁছে যখন জীব যমরাজকে দেখে ভয় পায়, তখন যমরাজের আদেশে ওই আত্মাকে পুনরায় সেখানে নিয়ে যাওয়া হয় যেখানে তার শবদেহ রাখা হয়েছে। এই রকম পরিস্থিতিতে জীব নিজের শবদেহ দেখার পর তার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকে, কিন্তু যমদূতের পাশে বাঁধা থাকার কারণে সে প্রবেশ করতে পারে না। সে খুব জোরে জোরে কাঁদতে থাকে, কিন্তু তার কান্নার শব্দ কেউ শুনতে পায় না। অন্যদিকে যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন আপনারা দেখে থাকবেন পরিবারের লোকজন বাড়ির উঠানে গোবর লেপটে কুশ এবং তিল দিয়ে তার উপরে শবদেহকে শুইয়ে রাখেন। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন এরকম কেন করা হয়? গরুড় পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এরকম করলে মৃত আত্মার শরীরের কি কি পরিবর্তন হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো মানুষের মৃত্যু হয়ে যায় তখন বাড়ির আঙিনার কিছু অংশে গোবর দিয়ে লেপটে তার উপরে তিলকুশ বিছাতে হয় আর ওই স্থানে শবদেহকে শোয়াতে হয়, কেননা এরকম করলে মৃত শরীরের সব পাপ নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন তিল আমার দেহের ঘাম থেকে তৈরি, তথা ইহা অতি পবিত্র। তিলের প্রয়োগে অশুভ শক্তি ও অসুর দানবের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় এবং কুশ আমার শরীরের লোম থেকে উৎপন্ন হয়েছে, যা মৃত আত্মাকে স্বর্গলোকে নিয়ে যায়। কুশের মূল ভাগে ব্রহ্মাদেব, মধ্যভাগে ভগবান শ্রী বিষ্ণু এবং অগ্রভাগে ভগবান শিবের অবস্থান। যদি শবদেহকে গোবর ছাড়াই খালি ভূমিতে রাখা হয় তাহলে ওই শবদেহে পিশাচ ও রাক্ষসের প্রকোপ পড়ে। মৃত শরীরকে শোয়ানোর পর তার মুখে পঞ্চরত্ন দেওয়া আবশ্যক, কেননা পঞ্চরত্ন শবদেহের সব পাপকে ভস্ম করে আত্মাকে মুক্তির পথে নিয়ে যায়। এই নিয়ম ঠিকভাবে পালন না করলে প্রেতাত্মা মৃত ব্যক্তির শরীরে প্রবেশ করে, যার প্রভাবে সেই আত্মা মুক্তি পায় না এবং কয়েক বর্ষ পর্যন্ত এই পৃথিবীতেই বিরাজমান হয়। এর পরের নিয়ম হলো পরিবারের একজন মৃত শরীরের মুখে গঙ্গা জল অথবা তুলসী পাতা রাখবে এবং বিনা শোক প্রকাশ করে সেই মৃত শবদেহের পাশে বসে ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ করবে। কারণ যখনই কারোর মৃত্যু হয় যমরাজ তার দূতেদের আদেশ দেন যে যাও ওই আত্মাকে আমার কাছে নিয়ে এসো। যারা হরিনাম জপ করছে না
এসব কিছুর পর পরিবার পরিজনেরা মৃত আত্মার শরীরকে বাঁশের তৈরি খাটে শুইয়ে শ্মশান ঘাটে নিয়ে যায়, যেখানে তার বিধিপূর্বক দাহ সংস্কার করা হয়। শ্মশানে যাওয়ার পথেই মৃত শরীরকে স্নান করিয়ে পরিষ্কার বস্ত্র পরানো হয়। তারপর যেখানে শবদেহ পোড়ানো হবে সেই স্থান গোবর লেপটে দেওয়া হয়। সাথে এটিও মনে রাখা দরকার যে ওই স্থানে যেন আগে কাউকে দাহ না করা হয়। এরপর বিধিপূর্বক ওই স্থানে চিতা সাজিয়ে তার উপর শবদেহ রেখে দেওয়া হয়। এরপর পুত্র, কন্যা অথবা পরিবারের কোনো এক সদস্যের হাত দিয়ে মৃত শরীরের মুখাগ্নি করা হয়। এরপর যখন মৃত ব্যক্তির শরীর সম্পূর্ণ জ্বলে যাবে তখন সবাই ঘরে চলে যায়, কিন্তু ঘরে প্রবেশ করার আগে শুদ্ধ স্নান আবশ্যক। এখন আপনাদের মনে এই প্রশ্ন জাগতেই পারে যে দাহ সংস্কার করা কেন জরুরি। এর উত্তরে বলবো, গরুড় পুরাণ অনুসারে হিন্দু ধর্মে যদি কোনো মৃত আত্মার দাহ সংস্কার না করা হয় তাহলে সে তার পূর্বজের ঋণ থেকে মুক্তি পাবে না এবং অগণিত বর্ষ পর্যন্ত সে পৃথিবীর লোকেই বিচরণ করতে থাকবে। এর পরেরটা আপনারা জানেন, মারা যাওয়ার 10 দিন পর্যন্ত তার প্রিয় পরিজনেরা পিণ্ডদান করেন, তারপর তার শ্রাদ্ধানুষ্ঠান করা হয়। এরপর জেনে নিই কোন কর্মের জন্য কোন যোনিতে জন্ম নিতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ, পাখি, পশু ইত্যাদি যোনি অত্যন্ত কষ্টদায়ক। ব্রাহ্মণকে হত্যা করা মানুষ পরবর্তী জন্মে হরিণ, ঘোড়া এবং উটের যোনিতে জন্ম নেয়। আবার অন্যদিকে স্বর্ণ চুরি করা ব্যক্তি পোকামাকড়ের যোনিতে জন্ম নেয়। গুরুর স্ত্রীর সাথে সহবাস করা ব্যক্তি পরবর্তী জন্মে উদ্ভিদ রূপে জন্মগ্রহণ করে। এছাড়া অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক রাখা ব্যক্তি, ব্রাহ্মণের সম্পত্তি চুরি করা ব্যক্তি পরের জন্মে ব্রহ্ম রাক্ষসের যোনিতে জন্ম নেয়। যে মানুষ স্ত্রীর সঙ্গ ত্যাগ করে সে পরের জন্মে দুর্ভাগ্যশালী হয়। মিথ্যা নিন্দা করা মানুষ পরের জন্মে কচ্ছপ রূপে জন্ম নেয়। ছোট বাচ্চার উপর জুলুম করা ব্যক্তি পরের জন্মে নপুংসক রূপে জন্ম নেয়। এই জন্যে মানুষকে বোঝা উচিত, ভগবান যখন তাদের বুদ্ধি দিয়েছে তখন সে তার জীবন কালেই শুদ্ধ কর্মই যেন করে, যাতে করে সে পরলোকে মুক্তি পায়।